দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে ইতিমধ্যেই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। স্বাস্থ্য পরীক্ষা চলছে তার। জোকা ইএসআইতে শঙ্কর আঢ্য স্বাস্থ্য পরীক্ষার পর আজ তাকে আদালতে পেশ করা হবে। গতকাল রাত 12:30 পর্যন্ত দীর্ঘ 17 ঘন্টার ম্যারাথন তল্লাশি চলে শঙ্কর আঢ্যর বাড়িতে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাক্তন পুরপ্রধান ছিলেন বনগাঁ পুরসভার, শুধু তাই নয়, তার মেয়র কাউন্সিলর বনগাঁ পুরসভার এবং ভাইস চেয়ারম্যান এই মুহূর্তে তার স্ত্রী ওই বনগাঁ পুরসভার। সকলকে জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও চক্রান্তের অভিযোগ আনছেন তার স্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দেবাশিস মণ্ডল, আমাদের প্রতিনিধি বনগাঁ থেকে। দেবাশিস, গতকাল আমরা দেখলাম দীর্ঘ 12:30 নাগাদ তাকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘ প্রায় 17 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে। সেই জায়গায় কি কি বিষয় উঠে আসছে, পাশাপাশি এই যে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার সঙ্গে কি কি যোগসূত্র ছিল শঙ্কর আঢ্য বা তার পরিবারে? দেখো, ভাস্বতী, তুমি জানো যে শঙ্কর আঢ্য বনগাঁ পৌরসভার পরপর 10 বছর তিনি চেয়ারম্যান ছিলেন এবং পাশাপাশি জ্যোৎস্না আঢ্য, শঙ্কর আঢ্যর স্ত্রী, তিনিও কিন্তু 5 বছর ছিলেন। এবং এবছর কিন্তু শঙ্কর আঢ্যর স্ত্রী ভাইস চেয়ারম্যান এবং তার এক মেয়ে, সেও কিন্তু কাউন্সিলর। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সঙ্গে যে যোগাযোগ ছিল এটা বলার অপেক্ষা রাখে না। এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যখন গাইঘাটায় ছিলেন তখন কিন্তু শঙ্কর আঢ্য তার সঙ্গে দীর্ঘ সময় এবং বলতে গেলে প্রায় সবসময় তার সঙ্গে যোগাযোগ ছিল এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুধু শঙ্কর আঢ্যর সঙ্গে না, তার পরিবারের সঙ্গেও একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো সেই সূত্র ধরে তার সম্পর্ক যে একটা ছিল সেটা বলা যেতেই পারে। এবং জ্যোতিপ্রিয় মল্লিক যখন রেশন দুর্নীতি মামলায় যখন গ্রেপ্তার হয়, তারপরে একটা আশঙ্কাই ছিল যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যারা ঘনিষ্ঠ রয়েছে তারা হয়তো আগামী দিনে সমস্যা হতে পারে, এরকম একটা আশঙ্কাই ছিল। এবং সেটাই কিন্তু সেই আশঙ্কা সাধারণ মানুষের সেটা কিন্তু সত্যি হলো। যদিও এই যে কালকের এই ঘটনার পরে সাধারণ মানুষ কিন্তু তার বিপক্ষে কিন্তু কেউ মুখ খুলছে না এবং তারা কিন্তু সবাই কিন্তু এক বাক্যে ভালো বলছেন। কিন্তু বর্তমান যে চেয়ারম্যান গোপাল শেঠ, তিনি কিন্তু বলেছেন যে যদি তার ব্যক্তিগত কোনো মন্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকে এবং তার সঙ্গে ব্যক্তিগত রিলেশন থাকতেই পারে, সেটা দল তার সঙ্গে এভাবে দলের কথা নয় আর কি। এবং আমরা যখন প্রশ্ন করেছিলাম যে তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু ইট পাটকেল ছোড়া হয় এবং ইডি আধিকারিকদের উপর আক্রমণ করা হয় ইট পাটকেল ছুঁড়ে। তখন তিনি গোপাল শেঠ বর্তমান চেয়ারম্যান, তিনি কিন্তু বলেছেন যে যারা ইট পাটকেল ছুঁড়েছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ নয়, সেটা শঙ্কর আঢ্যর কেউ ভালোবেসে তাকে প্রতিবেশী এবং তার বাড়ির লোকজন এই ঘটনা ঘটাতে পারে। তবে যদি ইডির উপরে যদি আক্রমণ হয়ে থাকে তাহলে ইডি কেন এফআইআর করছে না, এটা কিন্তু পাশাপাশি এটাও বলে রেখেছেন। তবে দলীয়ভাবে এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত বা কর্মসূচি নেওয়া হয়নি যে কর্মসূচির ভিত্তিতে আগামী দিনে শঙ্কর আঢ্যর পাশে দাঁড়াবে, এরকম কোনো দলীয় কর্মসূচি নেওয়া হয়নি। ভাস্বতী, সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেমন তুমি বলছো যে কোনো কর্মসূচি বা তৃণমূলের তরফে এখনো কিছু জানানো হয়নি, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তার এই গ্রেফতারের পর? বনগাঁর প্রশাসন তারা কি বলছেন বা স্থানীয় বাসিন্দারা তারা এই বিষয়ে কি বলছেন? কোনো রকম কোনো যোগসূত্র থেকে ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই রেশন দুর্নীতি কাণ্ডে? না, দেখো, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, কিন্তু সেই ক্ষোভটা কিন্তু সাধারণ মানুষ এই মুহূর্তে ইডির বিরুদ্ধে ক্ষোভ জানানোর মতো পরিস্থিতি নেই। এবং দলীয় নেতৃত্ব, আমি সকালে সভাপতি, যেটা বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে কথা বলেছি, তিনিও কিন্তু বলেছেন যে দলীয়ভাবে কোনো রকম কর্মসূচি গ্রহণ করা এখনও পর্যন্ত সেরকম কর্মসূচি নেই এবং সেরকম নির্দেশও আসেনি। ফলে স্বাভাবিকভাবে দলীয়ভাবে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কর্মসূচির কোনো পরিকল্পনা নেই। কিন্তু এটা আজকে তারা দেখে নিতে চাইছে যে ইডি কি করে, তাকে কতদিনের জন্য ইডি হেফাজতে নেয় বা তার কি ধারা দেয় এবং কি সেগুলো তারা দেখে নিতে চাইছে। পরবর্তীকালে আরও 1-2 দিন গেলে হয়তো বোঝা যাবে যে আগামী দিনে দল তার পাশে দাঁড়াবে নাকি অন্যরকম চিন্তাভাবনা করবে, সেটা আরও কয়েকটা দিন গেলে বোঝা যাবে।
একেবারে ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল বনগাঁ থেকে। দলীয় তরফে এখনো পর্যন্ত তার পাশে দাঁড়ানো বা কোনো রকম কোনো আশ্বাস দেওয়া হয়নি, তবে পরবর্তীতে তা স্পষ্ট হবে। অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষা চলছে জোকা ইএসআই হাসপাতালে শঙ্কর আঢ্যর, এবং তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে সরাসরি আদালতে, এবং সেখানে কিন্তু বেশ কিছু বিষয় ইডি আধিকারিকরা তুলে ধরতে পারেন। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আদালতে পেশ করা হবে আজই। জোকা ইএসআইতে ইতিমধ্যে শঙ্কর আঢ্যর স্বাস্থ্য পরীক্ষা চলছে। গতকাল ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শুভ্রজিৎ, জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হবে, কি কি বিষয় ইডির তরফে তুলে ধরা হতে পারে, আদালতে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? শুভ্রজিৎ, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আমাদের প্রতিনিধির সঙ্গে। ইডির হাতে গ্রেফতার শঙ্কর আঢ্য, জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে তার, এবং পরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে আদালতে, এবং আদালতে আজ তাকে পেশ করা হবে। শুভ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। শুভ্রজিৎ, কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? দেখা একেবারে গতকালই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ নেতা শঙ্কর আঢ্যকে তাকে গ্রেফতার করেছে ইডি, এবং আজ কিন্তু তাকে আদালতে পেশ করা হবে। এবং প্রথমে কিন্তু তাকে আজ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়, এবং এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে। সেই এখন কিন্তু স্বাস্থ্য পরীক্ষা চলছে, এবং স্বাস্থ্য পরীক্ষার পর এখান থেকে কিন্তু সরাসরি তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, এবং আদালতে কিন্তু আবেদন জানানো হবে ইডির তরফে যে তাকে হেফাজতে নেওয়ার, এবং তারপরে রেশন যে বন্টন দুর্নীতি সেই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে, এবং এই বিষয়ে ইডি তদন্তকারী আধিকারিক তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবে। ভাস্বতী। শুভ্রজিৎ, সে জায়গায় আজ যখন তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হলো, তিনি কি সংবাদ মাধ্যমের সামনে তার গ্রেফতারি নিয়ে কোন রকম কোনো মন্তব্য করেছেন বা মুখ খুলেছেন তিনি? কিছু জানা গিয়েছে সে বিষয়ে? দেখা একেবারে গতকালই কিন্তু গ্রেফতারের পর শঙ্কর আঢ্যর স্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা জানায় যে চক্রান্ত করা হচ্ছে, তারপর থেকে কিন্তু শঙ্কর আঢ্য বা তার পরিবারের লোকজন কেউই সাংবাদিকদের কিছু আর প্রতিক্রিয়া দেননি, এবং আজও তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় সাংবাদিকরা কিন্তু বহু প্রশ্ন করে, আমাদের তরফ থেকে বহু প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তিনি কোনো প্রশ্নেরই কোনো মন্তব্য করেননি। একেবারে শুভ্রজিৎ, সেদিকে নজর থাকবে আমাদের। পাশাপাশি আদালতে আজ কি কি বিষয়গুলো ইডি আধিকারিকরা তুলে ধরেন সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাবো তোমায়। প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।